হ্যালো বন্ধুগণ, রকমারি আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ডিম ভাপা। গরম ভাতের সঙ্গে খাওয়ার মতো একটি দুর্দান্ত রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি নিয়েছি 4টে ডিম। ডিম আমি আগে থেকেই সিদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিম ভাপার মশলাটা আমি তৈরি করে নেব। একটি বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ পোস্ত, দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলি একসাথে ভালো করে পেস্ট করে নেব। মশলা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটি টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এইটির মধ্যেই আমি ডিম ভাপা করব। তার জন্য সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে নেব। দিয়ে দেব টক দই। টক দই আমি এখানে 2 চামচ ব্যবহার করছি। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ব্যবহার করছি শুধুমাত্র কালারের জন্য। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে 2 চামচ ব্যবহার করব। তারপর সমস্ত মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার সিদ্ধ করা ডিম নিয়ে এইভাবে ছুরির সাহায্যে একটু চিড়ে দেব, যাতে ভাপা হওয়ার সময় সমস্ত মশলাগুলো এই ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। একটি একটি করে ছিঁড়ে রাখা ডিম এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে নেব। এবার ডিমের ওপর এইভাবে মশলা মাখিয়ে নেব। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ জল, আর দিয়ে দেব কিছু টমেটো স্লাইস। এইভাবে আমি গোল করে কেটে নিয়েছি। ডিম ভাপার সঙ্গে এইভাবে টমেটো স্লাইস দিলে খেতে খুবই ভালো লাগে। আর ফ্লেভারের জন্য দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এই ভাপার মধ্যে জল খুবই সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে। খুব বেশি জল ব্যবহার করলে এর স্বাদ ভালো হবে না। এবার টিফিন কৌটোটা ঢাকা দিয়ে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। একটি কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলেই টিফিন বক্সটা দিয়ে দেব। জল গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সটা খুব সাবধানে বসিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব ভাপাটা। কড়াটাও ঢাকা দিয়ে দেব। এলাম 15 মিনিট পর। ঢাকাটা খুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপর 10 মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ডিম ভাপা রেডি। আপনাদের দেখে মনে হতে পারে যে গ্রেভিটা ওপর থেকে শুকনো, কিন্তু গ্রেভিটা এইভাবে একটু নেড়ে চেড়ে নিলেই একটা সুন্দর গ্রেভি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে এই ডিম ভাপা সার্ভ করুন। একদম খাওয়াটা জমে উঠবে। তাহলে বন্ধুগণ, দেখলেন তো কত সহজে এবং কম উপকরণে খুবই সুস্বাদু এই ডিম ভাপা আপনাদের তৈরি করে দেখালাম। আপনারাও একবার হলে বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।